Hi friends, welcome to Information Hub Online YouTube channel and thanks for click this video. আমি আছি তোমাদের সাথে সৌরভ। ইতিমধ্যেই তোমাদের জন্য একটা দারুণ আপডেট উঠে এসেছে। হ্যাঁ বন্ধুরা, স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প। আশা করি তোমরা সবাই জানো এই রাজ্যে শুরু হয়ে গিয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে স্টুডেন্টরা 10 লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবে। এমনকি যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তারাও কিন্তু এই কার্ডের মাধ্যমে লোন নিতে পারবে। এছাড়া রেগুলার কোর্স যেমন বিভিন্ন ক্লাসে পড়াশোনার জন্য এই লোন নেওয়া যেতে পারে। তো সেক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন কোন কোন ক্ষেত্রে লোন নেওয়া যাবে, কতদিনের মধ্যে সেই লোন পরিশোধ করতে হবে, এছাড়া তোমাদের বয়স কত হতে লাগবে, অর্থাৎ আপার এজ লিমিট। এই রকমের বিস্তারিত তথ্য মাননীয় মুখ্যমন্ত্রী পূর্বের একটি প্রেস কনফারেন্সে জানিয়েছিলেন। সেই ভিডিওটি তোমরা যদি না দেখে থাকো, সেই ভিডিওর লিঙ্ক থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তাছাড়া উপরে দেওয়া আই বাটনে ক্লিক করেও তোমরা সেই ভিডিওটি দেখে আসতে পারো। তবে আজকে আমি যেটা আলোচনা করব সেটা হলো এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম, অর্থাৎ এই রাজ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে আবেদন করার জন্য বা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা পাওয়ার জন্য কি কি করণীয় আছে, অর্থাৎ তোমরা অনলাইনের মাধ্যমে খুব সহজেই কিভাবে রেজিস্ট্রেশন করবে বা কিভাবে তোমরা নিজেদের নাম নথিভুক্ত করবে সেই ওয়েব পোর্টালে, অনলাইন পোর্টালে কিভাবে তোমরা এই কার্ডের জন্য অ্যাপ্লাই করবে, এই সব বিস্তারিত তথ্য নিয়ে আজকের এই ভিডিও। তো ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোপুরি দেখো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো এই রকম ধরনেরই লেটেস্ট ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। এবং আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে। তো ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও, কারণ তোমাদের একটি শেয়ারের জন্য অন্য কেউ এই ভিডিওটির দ্বারা উপকৃত হতে পারে। তো চলো বন্ধুরা, ডিটেলসটা দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, ভিডিওর প্রথমেই তোমাদেরকে জানিয়ে রাখি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের নাম নথিভুক্ত করার জন্য তোমরা কিভাবে এই ওয়েব পোর্টালে ভিজিট করতে পারবে, অর্থাৎ wbscc.wb.gov.in এই পোর্টালে তোমরা কিভাবে ভিজিট করবে। তো এর জন্য দুইটি পদ্ধতি রয়েছে, তোমাদের সাথে দুটি পদ্ধতি শেয়ার করব, অর্থাৎ এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দুইটি লিঙ্ক দেওয়া থাকবে, যেই দুটি লিঙ্কের উপর ক্লিক করে তোমরা খুব সহজেই এই ওয়েব পোর্টালে আসতে পারবে। তো ডেসক্রিপশন বক্সের দ্বিতীয় যে লিঙ্কটি আছে সেটাতে ক্লিক করলে তোমরা এগিয়ে বাংলার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবে। তারপর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে আসলে দেখতে পারবে, দেখো এখানে লেখা আছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড নো মোর। তো তোমরা এখানে জাস্ট একবার ক্লিক করে নেবে। তো এই মুহূর্তে অন স্ক্রিনে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট বা WBSCC সেটা ওপেন হয়ে গেছে। তো দেখো এখানে লেখা আছে ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো চলো এবার দেখে নিই তোমরা কিভাবে নিজেদের নাম রেজিস্ট্রেশন করবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন। তোমরা জাস্ট এখানে ক্লিক করবে, তারপর এরকম একটি পেজ ওপেন হবে। ওপরে দেখো লেখা আছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন। তো প্রথমে তোমাদেরকে কি করতে হবে, যে যে বক্সগুলির ওপর রেড মার্ক করা আছে সেই বক্সগুলিকে তোমাদেরকে ফিল আপ করতেই হবে। এই বক্সগুলি ফাঁকা রাখলে কিন্তু তোমরা নেক্সট যে স্টেপ আছে সেখানে যেতে পারবে না। যেমন অ্যাপ্লিকেন্ট নেম, তোমরা তোমাদের নিজেদের নামে স্টুডেন্ট ক্রেডিট কার্ড করতে চাও, তো এখানে তোমাদের নামটি দিতে হবে। তোমার যদি নামের মিডিল নেম থাকে তাহলে মিডিল নেমটি দেবে, না হলে দেবার কোনো দরকার নেই, এই বক্সটি ফাঁকা রেখে দেবে। তারপর লাস্ট নেম যেটা থাকবে সেটা এখানে দেবে। তারপর আছে দেখো ডেট অফ বার্থ, অর্থাৎ তোমার নিজের জন্ম তারিখটি দেবে। তো তারপরে একটি অপশন আছে দেখো জেন্ডার, তো সেখানে তোমরা মেল কি ফিমেল সেটা দিয়ে দেবে। তারপর দেখো একটা অপশন আছে ডু ইউ হ্যাভ আধার নাম্বার, অর্থাৎ আপনার কি আধার নাম্বার আছে, এখানে যদি থাকে তাহলে ইয়েস দেবে আর না হলে নো। তো ডু ইউ হ্যাভ আধার এখানে ইয়েস করার পর দেখবে আর একটি বক্স ওপেন হবে। তো সেখানে তোমার যে আধার নাম্বারটি থাকবে সেই আধার নাম্বারটি এখানে পুট করতে হবে। তো এবার রয়েছে প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, অর্থাৎ বর্তমানে তুমি কি কোর্স করছো বা কি নিয়ে পড়াশোনা করছো। তো এই প্রোগ্রাম টাইপ এই বক্সটির ওপর ক্লিক করলে এখানে সমস্ত প্রোগ্রামের কোর্সগুলি এখানে চলে আসবে। তো তোমাদের যেটি হবে সেটি এখান থেকে চুজ করে নেবে। তারপর এখানে লেখা আছে প্রোগ্রাম নেম, তো প্রোগ্রামের যেটা নেম থাকবে তোমরা সেটি এখানে চুজ করবে। তারপর আছে স্টেট অফ ইনস্টিটিউশন, অর্থাৎ তোমার ইনস্টিটিউশনটি কোন রাজ্যে অবস্থিত, তোমার এখানে যে রাজ্যে অবস্থিত হবে সেই রাজ্যটি এখানে পুট করতে হবে। তারপর আছে ডিস্ট্রিক্ট অফ ইনস্টিটিউশন, অর্থাৎ ওই যে ইনস্টিটিউশনটা সেটা কোন জেলায় অবস্থিত, তো এই জেলার নামটি এখানে পুট করবে। তারপর লেখা নেম অফ
ইনস্টিটিউশন, অর্থাৎ তোমার ইনস্টিটিউশনটির নাম, তুমি যেখানে কোর্স করছো সেই ইনস্টিটিউশনের নামটা কি। এখানে সমস্ত ইনস্টিটিউশনের নামই এখানে পুট করা থাকবে, তো তোমারটি এখান থেকে সিলেক্ট করে নেবে। তো এবার রয়েছে দেখো কন্ট্যাক্ট ডিটেলস, মোবাইল নম্বর। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, সবসময় তোমার একটি ভ্যালিড এবং চালু থাকা মোবাইল নাম্বার অবশ্যই দেবে, কারণ এই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি এখানে পুট না করলে তোমার রেজিস্ট্রেশন হবে না। তারপর আছে ইমেল আইডি, তোমার একটি ভ্যালিড ইমেল আইডি এখানে পুট করবে এবং রিএন্টার ইমেল আইডি এখানে ওই ইমেল আইডিটি আরেকবার এখানে পুট করে দেবে। তারপর আছে পাসওয়ার্ড, তো তোমার এই রেজিস্ট্রেশনটি কমপ্লিট করার জন্য এখানে পাসওয়ার্ড দেবে এবং কনফার্ম পাসওয়ার্ডে গিয়ে ওই পাসওয়ার্ডটা আরেকবার এখানে লিখে দেবে। তো তারপরে এই রেজিস্টার অপশানটিতে ক্লিক করলে, তো বন্ধুরা আমি স্টুডেন্ট রেজিস্ট্রেশনের জন্য যে স্টেপগুলি ছিল সেগুলি আমি নির্ভুলভাবে ফিল আপ করে নিয়েছি। তো এবার এই রেজিস্টার অপশানে একটিবার ক্লিক করব। তো এই রেজিস্টার অপশানে ক্লিক করলেই এরকম একটি উইন্ডো ওপেন হবে এবং তোমাদের ফোনে, অর্থাৎ যে ফোন নাম্বারটি তোমরা রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলে সেই নাম্বারটিতে একটি ওটিপি চলে আসবে। তো বন্ধুরা এই উইন্ডোর ওপর একটি ওটিপি আইডি বলে লেখা আছে, এটা কিন্তু এই বক্সে দেয়া চলবে না। তোমাদের ফোনে যে ওটিপিটি আসবে সেই ওটিপিটা এখানে দিতে হবে। এবার ওটিপিটি নির্ভুলভাবে টাইপ করার পর এই ভেরিফাই অপশানে একটিবার ক্লিক করবে। ওটিপি ইনপুট করার পর ভেরিফাই অপশানে ক্লিক করলে এরকম একটি উইন্ডো ওপেন হবে এবং তাতে রেজিস্ট্রেশন সাকসেসফুল বলে মেসেজ শো করবে। তো কি লেখা আছে দেখো, ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড ইন WBSCC, অর্থাৎ সফলভাবে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছে। রেজিস্ট্রেশন আইডি ইজ, এখানে আমার রেজিস্ট্রেশন আইডিটি দেওয়া আছে। ইয়োর লগ ইন ক্রেডেন্সিয়ালস হ্যাজ বিন সেন্ড টু ইয়োর মোবাইল নাম্বার, কাইন্ডলি লগ ইন উইথ ইয়োর ক্রেডেন্সিয়ালস। তো আমার মোবাইল নাম্বারে তথ্য পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেই তথ্য আমি লগ ইন পেজে ইনপুট করলে আমি নিজে লগ ইন করতে পারবো। তো এখানে একটা কথা বলে রাখা দরকার, এই যে মেসেজটি শো করছে এটির একটি স্ক্রিনশট অথবা এই যে নাম্বারটি আছে সেটাকে কোথাও লিখে রাখবে, কারণ লোন পাওয়ার ক্ষেত্রে বা লগ ইন করার ক্ষেত্রে এই নাম্বারটি দরকার পড়বে। তো এবার চলো দেখে নেওয়া যাক রেজিস্ট্রেশন সাকসেসফুলভাবে হওয়ার পর তোমরা কিভাবে লগ ইন করবে। তবে কিভাবে তোমরা লগ ইন করবে সেটা বলার আগে একটা কথা বলে নিই। আশা করি তোমরা সবাই বুঝতে পারলে কিভাবে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য রেজিস্ট্রেশন করতে হয়। তো আবার ব্যাক করে এই পেজটিতে চলে আসবে এবং এখানে দেখো লেখা আছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন এবং তার পাশেই রয়েছে স্টুডেন্ট লগ ইন। তো এই স্টুডেন্ট লগ ইন অপশানটিতে একটিবার ক্লিক করতে লাগবে। তো লগ ইন অপশানটিতে ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হবে। তোমরা তোমাদের যে আইডিটা মেসেজের মাধ্যমে এসেছিল সেটা এখানে পুট করবে, তার নিচে তোমরা যেটা পাসওয়ার্ড দিয়েছিলে রেজিস্ট্রেশনের সময় সেই পাসওয়ার্ডটা এখানে পুট করবে, আর এখানে যে ক্যাপচা কোডটা আছে সেটাকে তোমরা নির্ভুলভাবে পুট করার পরেই তোমরা এই লগ ইন অপশানটিতে ক্লিক করবে এবং তোমার যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ড্যাশবোর্ডটা রয়েছে সেটা ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা তোমাদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর এরকম একটি পেজ ওপেন হবে এবং অ্যাপ্লিকেন্ট ড্যাশবোর্ড সেটি শো করবে। তো তোমরা এখানে অনস্ক্রিন দেখতেই পাচ্ছ। তো এখানে দেখো লেখা আছে অ্যাপ্লিকেন্ট রেজিস্ট্রেশন। যেহেতু আমি রেজিস্ট্রেশন সম্পূর্ণ করেছি সেজন্য এখানে দেখো পাশে শো করছে গ্রিন কালারের মধ্যে লেখা আছে ডান, অর্থাৎ রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে এবং যে তারিখে আমি রেজিস্ট্রেশন করেছি এবং যে সময়ে আমি করেছি সেটাও শো করছে এখানে। তো আরেকটা কথা বলে রাখি, এখানে আরও যে 3টি কলম রয়েছে, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ, আপলোড সাপোর্টিং ডকুমেন্টস, অ্যাপ্লিকেশন সাবমিশন, এই কলমগুলি এখনো পর্যন্ত পেন্ডিং হয়ে রয়েছে, কারণ ইতিমধ্যে ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে। তো এই ভিডিওটির মাধ্যমে তোমরা জানতে পারলে কিভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য, কিভাবে তোমরা লগ ইন আইডি এবং পাসওয়ার্ড পাবে এবং কিভাবে তোমরা নিজেদের ড্যাশবোর্ডে আসতে পারবে। সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এর পরবর্তী যে স্টেপগুলি রয়েছে সেগুলিও আমি জানিয়ে দেবো, তবে আরেকটি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেব এবং কিভাবে তোমরা খুব সহজেই 10 লক্ষ টাকা পর্যন্ত লোন পেয়ে যেতে পারো সেই ব্যাপারেও তোমাদেরকে বলা হবে। তো আজকের ভিডিওর আপডেটটি ছিল এই পর্যন্ত। আশা করি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও, সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবে না কিন্তু। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। স্টে টিউনড ফর দ্য নেক্সট আপডেট। থ্যাংক ইউ।